আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তিস লাইফস্টাইল থেকে আমি মুক্তি। আশা করি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে বেশ ভালোই আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় বেশ ভালোই আছি। তো আজকে আপনাদের সাথে একটি অন্যরকম ভিডিও শেয়ার করতে চলে আসলাম, মানে বিনোদনপূর্ণ একটা অনুষ্ঠান শেয়ার করার জন্য আপনাদের সাথে এইটা শেয়ার করার জন্য চলে আসছি। আসলে আমার লাইফে এইটা ফার্স্ট দেখা সামনাসামনি, মানে ঘোড়ার দৌড়ের কথা বলতেছি। এর আগে আমি টিভিতে ঘোড়ার দৌড় দেখেছিলাম, কিন্তু সামনাসামনি কখনো ঘোড়ার দৌড় দেখা হয়নি। গ্রামে আসার পরে আসলে এখানে অনেক কিছুরই অ্যারেঞ্জমেন্ট করা হয়, মেলার অ্যারেঞ্জমেন্ট করা হয় ঈদ উপলক্ষে। তারপর হচ্ছে ঘোড়ার দৌড়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়। তো ঈদের পর হচ্ছে এই ঘোড়ার দৌড়ের অ্যারেঞ্জমেন্টটা করেছিল গ্রামের সবাই মিলে। তো এইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে আপনাদের সাথে বেশি কথাবার্তা বাড়াবো না, সরাসরি আপনাদেরকে অনুষ্ঠানটি দেখাবো। আর মাঝে মধ্যে আপনাদের সাথে দুই একটা কথা বললাম, মানে আপনারা কে কোথায় কিভাবে আসেন, কিভাবে আমার অনুষ্ঠানটি দেখতেছেন সবাই আমার কমেন্ট করে জানাবেন। যারা আমার মতো আছেন যে এর আগে কখনো ঘোড়ার দৌড় দেখেননি বা টিভিতে দেখেছেন কিংবা সামনাসামনি ঘোড়ার দৌড় কখনো দেখেননি, তারা এই অনুষ্ঠানটি দেখে হয়তো উপলব্ধি করতে পারবেন যে সামনাসামনি ঘোড়ার দৌড়টা দেখা আসলে কতটা আনন্দপূর্ণ। তো অলরেডি দুইবার ঘোড়ার দৌড়টা দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে তৃতীয়বারের মতো ঘোড়ার দৌড়টা দেওয়া হবে। এই কারণে ঘোড়াগুলো আবার সেই শুরু থেকে নিয়ে যাচ্ছে, ওইখান থেকে হচ্ছে ঘোড়ার দৌড়টা আরম্ভ করবে। মোট 18টা ঘোড়া আনছিল এইখানে, তার ভিতরে হচ্ছে 3বার ঘোড়ার দৌড় দেওয়ার পরে হচ্ছে কিছু কিছু ঘোড়া খুব ক্লান্ত হয়ে পড়ছে, সেই সব ঘোড়াগুলো আর দৌড়াতে চাচ্ছে না। এখন মনে হয় অল্প কিছু ঘোড়া আছে, তাদেরকে নিয়েই ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতাটা চলতেছে। আর এই ঘোড়ার দৌড় উপলক্ষে এইখানে মানে আর কি অনেক দোকানপাট বসছে, মানে অনেক বেশ মাইল ধরে দোকানপাট বসছে। তো কথা বলতে বলতে একটা ঘোড়া এদিকে এসে পানি খেয়ে নিচ্ছে, মানে দৌড়াতে দৌড়াতে সবাই অনেকটাই ক্লান্ত হয়ে পড়ছে। আর যেখান থেকে শুরু হচ্ছে আসলে সেই মাথাটা দেখা যাচ্ছে না, অনেক দূর থেকে দৌড়ায় আসতেছে, মানে গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ঘোড়াগুলো দৌড়াচ্ছে। তো এই যে আর একবার লাস্ট ফিনিশিংয়ে দৌড় দিল। এখন যে ঘোড়াটা পজিশন অনুযায়ী ফার্স্ট হবে তাকেই ফার্স্ট হিসাবে ঘোষণা করা হবে। তো অনুষ্ঠানটি আমার ভিউয়ার্সদের কার কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি শেয়ার করবেন যেন অন্য অন্য ভিউয়ার্সরা দেখতে পারে। আর আজকের মতো আপনারা ভিডিওটি সরাসরি দেখতে থাকুন, আপনাদের সাথে আর কথা বাড়াবো না। আল্লাহ হাফেজ।